পুরোপুরি সরবরাহ স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের। সংকটের কারণে কোনো কোনো ক্ষেত্রে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। খুচরা ব্যবসায়ীদের দাবি, এখনো চাহিদা মতো বোতলজাত তেল সরবরাহ করছে না ডিলার ও কোম্পানিগুলো, যদিও তা মানতে নারাজ আমদানিকারকরা। 2 সপ্তাহ আগে ভোজ্য তেলের দর লিটারে 10 টাকা বাড়ানোর আবদার জানায় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। তাতে সরকারের সায় না পেয়ে সে আবেদন তুলে নেন ব্যবসায়ীরা। প্রতিশ্রুতি দেন সরবরাহ স্বাভাবিক রাখার। তবে বাস্তবতা ভিন্ন। বাজারে খোলা সয়াবিন ও পাম তেল মিললেও মিলছে না বোতলজাত সয়াবিন তেল। খুচরা বিক্রেতাদের অভিযোগ, চাহিদা মতো তেল সরবরাহ করছেন না ডিলাররা। ক্ষেত্রভেদে বাড়তি অর্থ গুনতে হচ্ছে ক্রেতাকে। আমরা 5 কার্টন চাইলাম, তারা আমার 2 কার্টন দিচ্ছে। ঠিক আছে, সাথে আবার অনেক কিছু নিতে বলে, যেমন সরষের তেল, আটা টাটা এটাও নিতে বলে। কোম্পানি ভাই অর্ডার দিতেছে 10 কার্টন 20 কার্টন দিতেছে, 2-3 কার্টন লগে 70 জোড়া দিছে। পোলার চাল নিতে হবে, সরিষার তেল নিতে হবে, ময়দা দিতে হবে। তারা আমাদের জোরপূর্বক বল প্রয়োগ করতেছে, তেল দিতেছে না ঠিক মতো। এটা তো আমার মনে হয় একটা সিন্ডিকেট। এটা মহল্লা, যেমন আপনিও কিছুক্ষণ আগে বললেন যে অনেক জায়গায় সংকট, বা আমিও দেখতেছি সংকট। এটা তো সরকার অবশ্যই মনিটরিং করা উচিত। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, সামান্য তেল মিললেও বাধ্য করা হচ্ছে কোম্পানির অন্য পণ্য কিনতেও। তবে এমন অভিযোগ অস্বীকার করছেন ডিলাররা। তো রমজানের কারণে মালের চাহিদা খুব বেশি, সেই অনুযায়ী কোম্পানি প্রোডাকশন কম আর অন্যান্য কোম্পানি একটু কম দিচ্ছে, যার জন্য সব কোম্পানি যদি অ্যাভেলেবল হতো তাহলে আর এত সংকট থাকতো না। কোম্পানিরা দিচ্ছে, এখন যদি দোকানদার না নেয় তাহলে তো দোকানদারে জোর করে তো আর দেওয়া যায় না। আপনি দোকানদার, যদি আপনি না নেন তাহলে তো আর আপনাকে জোর করে দেওয়া যায় না। বাজারে সরবরাহ রয়েছে স্বাভাবিক, আর অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি জানালেন, রোজায় ভোজ্য তেলের সংকট হবে না। দাম বাড়ানোর সাথে বিজনেসের সাপ্লাই চেইনের বা স্লোডাউনের কোনো সম্পর্ক নেই। এটা আমরা সবার ডেলিভারি স্বাভাবিক আছে। আমি আমার একার কথা বলতেছি না, সিটি ম্যাগনা সবার সাথে আমার রেগুলার কথা হচ্ছে এবং আমাকে সবাই রিপোর্টও দিচ্ছে কার কিরকম ডেলিভারি হচ্ছে। এদিকে সবজির দর ক্রেতার নাগালে থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।